কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার নদ নদীগুলোর মধ্যে ধরলা ও তিস্তা নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার তিস্তার পানি বেড়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার কারণে নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় 15,000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। ডুবে গেছে সবজি ক্ষেত সহ বিভিন্ন উঠতি ফসল। সরেজমিনে কুড়িগ্রামের ভেলাকুপা ইউনিয়নে গিয়ে দেখা যায় দুধকুমার নদের পানি কিছুটা কমলেও তীব্র স্রোতের কারণে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের রসুলপুর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙনে ভেঙে যাওয়া ভিটে থেকে তাদের বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। গত এক সপ্তাহে ভাঙনে প্রায় 20টি পরিবার তাদের ভিটেমাটি হারিয়েছেন। ভাঙন ঝুঁকিতে রয়েছে প্রথম আলো, চরালোর পাঠশালা, রসুলপুর মাদ্রাসা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের 2টি সোলার পাম্প সহ প্রায় 2 শতাধিক পরিবার। বুধবার বিকেলে এসব নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।